মানুষ বলে টাউট অফ বিল্লাল। তাইলে তো আইনে ভালা টাউটারি শুরু করছো। উমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর, বই বিক্রি করলাম 10,000 টাকায়। প্রেরণার আরেক নাম। এই বইটার দাম 1,000 টাকা হয় কেমনে? অনেকের বাবা আমি। এই বোকাচোদা নাকি অনেকের আব্বা, অনেকের আব্বা কিনা জানি না, কিন্তু ওমর অন ফায়ার তার আব্বা। কারণ ওমরের নেক্সট ভিডিওর একটা ছবি দেখে এর পুটকি লাল হয়ে গেছে। হারাই নাকি একটা বই লিখছে যার দাম 1,000 টাকা। এই বইয়ের মূল্য হচ্ছে 1,000 টাকা। যে বইটা আমি হাতে লিখতেছি সেই বইটার মূল্য হচ্ছে 10,000 টাকা। কথা দিয়ে কথা রেখেছি, তুমি আসনি তো ফিরে। আমি ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছি পুরোটা জীবন ধরে। কষা হয়েছে হাঁকতে পারোনি তাই পাদে ছিল গন্ধ। টয়লেটে বসে পাদ্যে পাদ্যে লিখছো কয়েকটা ছন্দ। গন্ধযুক্ত পদের ছন্দ দিয়ে বই লিখে দাম রেখেছো 1,000 টাকা। ওই বই যারা কিনতে চায় তাদের মাথায় ব্র্যান্ড নেই, পুরোটাই ফাঁকা। এই বাটপারের মতো ছন্দ আমিও লিখেছি, শুনবেন নাকি কাকা? বলো বাবাজি। ভিউজ হবে কিনা জানি না, কিন্তু টার্গেট আমার একটাই, এই ট্রেন্ড কাজে লাগিয়ে 1,000 সাবস্ক্রাইব আমার চ্যানেলে হওয়া চাই। হালাই দিল আবার গালি, সমস্যা নেই, আজকের ভিডিওতে টাউট অফ বাটপারের পাছায় বাজাবো তালি। সো হে গাইস, দিস ইজ নাজমুস সাকিব এন্ড ওয়েলকাম টু সাক্কুবাই 2.0। উমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর। আসো অমুক প্লেসে, আসো অমুক প্ল্যাটফর্মে, আসো ইউটিউবে, আসো। এই যে তোমার আব্বু দেখাইতেছে, দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বু কি দেখাইতেছে, দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বা দেখাইতেছে $4,203, $5,04,000 টাকা মনিটাইজেশন ছাড়া ইনকাম করে। আসো রেকর্ড করো, পারবা? দিস ইজ চ্যালেঞ্জ ইউর ফাদার। কিছুতেই পারবো না ভাইয়া, লাইগো না ভাইয়া। আসো খেলবো, খেলা হবে। খেলা হবে বুঝলাম, এই কন্ট্রোভার্সিতে ওমর ভাইয়ের দোষ অনেক করে খুঁজলাম। খুঁজতে যে কি পেয়েছি তা যদি তোমরা শুনো তাহলে তোমাদের মুখ থেকে কথা বের হবে না কোনো। ওমর ভাইয়ের দোষ খুঁজতে যেয়ে দেখি, ওরে বাপরে বাপ, এ তো দেখি কেঁচো খুঁড়তে বেরিয়ে এলো সাপ। আর এটা যেই সেই সাপ না, ডাইরেক্ট অ্যানাগোন্ডা সাপ। তোমরা তো সবাই জানো এর আগের কন্ট্রোভার্সি হয়েছে ওমর ভার্সেস থটস অফ বিল্লাল, কিন্তু এবারের কন্ট্রোভার্সিটা হচ্ছে পুরোই থ্রিসাম। ও সরি, ত্রিমাত্রিক। ওমর অন ফায়ার ভার্সেস থটস অফ বিল্লাল ভার্সেস নাসাবাই বিনোদন। এই কন্ট্রোভার্সিতে ওমরের সাথে সাথে নাসাবাই ও থটস অফ লেওরাকে আচ্ছা মতো ধুয়ে দিছে। তুমি পারবে কিনা জানি আমি, তাও স্বপ্ন আমার একটাই, এই ট্রেন্ড কাজে লাগিয়ে হাজার হাজার পিস তাবিজ বিক্রি করতে চাই। ভালোবাসে বিয়ে করেছে কয়জন, সবই তো খাওয়া দেওয়ার গর্জন। আমি পারবো কিনা জানি না, তবে স্বপ্ন আমার একটাই, আমি বতমারা একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই। ওকে, মানে তুমি চুপবি। দেখো এবারের খেলা গেছে পুরোটাই জমে, আর এই খেলায় টাউট বাটপার বিল্লালও নাই থেমে। আজকের ভিডিওতে দেখতে চাই কার ফ্যান আছে কত, কমেন্টে লাড়া দাও শত শত, সাবস্ক্রাইব করেও দিবা সারা, কারণ নেক্সট ভিডিওতে জানিয়ে দিব জিতে গেল কারা। আমি যদি কালকে বলি যে তোমার অবয়বকে সাজায়া জুতা নিক্ষেপ করবে আমার ফ্যানরা, কয়েক লক্ষ ভিডিও আসবে, এটা বুঝো। লজ্জা দিতে চাই না, তোমারও ফ্যান বেজ আছে। তো এইবার চলো দেখে আসি এই কন্ট্রোভার্সির টপিকে ওমর কি বলছে। আমি ইউটিউবে ভিডিও বানাই, ইউটিউবে খেলো আমার লগে, তা পারবো না। ওরা যে খেলে টিকটকে, কারণ টিকটকে আইটা ভিডিও বানাইলো ভিউয়ার। ইউটিউবে খেলো, আমি ইউটিউবে খেললাম, ইউটিউবে খেলো। দেখো একজন খেলতেছে ফেসবুকে আর একজন খেলতেছে ইউটিউবে, মাঝখান থেকে ফয়দা নিচ্ছি আমরা, আর এদের মধ্যে কে দোষী সেটাই খুঁজছো তোমরা। অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই। ভাইয়ের লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই। ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই, যদি ভাইয়ের লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায়। যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানায়, কিন্তু কি আর করার, বাংলাদেশের মানুষ তো এগুলাই খায়। যাই হোক, এক পক্ষের কথা শুনে বিচার করা যায় না কে দোষী আর কে নির্দোষী, তাই কন্ট্রোভার্সি নিয়ে থটস অফ বিল্লালের কথাও শুনি। বিল্লাল অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগতে, আবার আমার শিষ্যদের বাবা না, ঠিক আছে? শিষ্যরা সম্মান করে, বাবার সমতুল্য সম্মান করতেই পারে, কিন্তু আব্বা তাদেরই যারা মনে করে বিল্লাল আমার পরে আইছে, কয়দিন ধরে আয়া কি শুরু করছে। দেখো এই লেওরা ওমর অন ফায়ারকে মিন করে অনেক কথাই বলছে, শুধু মিন করে না, ওমরের নাম নিয়েও অনেক অপমান করছে। কে কি কইলো, ওই লেয়ার কানে নেওয়ার মতো সময় ওমর নেই। এই গাঞ্জাখুরের কথায় ওমরের বালও ছেড়া যায় না, কারণ ওমর মানেই ব্রান্ড আর টাউট অফ লেওরা মানেই ভণ্ড।
কথায় আছে না, 2 দিনের বৈরাগী ভাতে রেখে অন্ন। 2017-18 সাল থেকে যে ওমর ভাইরাল, তাকে এই চ্যাটের বাল বলে কিনা তার নাম নিয়ে ভিউ কামায়। 2018-19 সাল থেকে ভিডিও দিই ভাই। ভিউ ভরে দেবো তোমার মার। তো দেখো, এই ভিডিওটা চাইলেও আমি গালি দিতে পারতাম, কিন্তু দেই নাই, কারণ কন্ট্রোভার্সি নিয়ে কথা বলতে আসছি, কাউকে রোস্ট না। কিন্তু রোস্ট যেদিন করব সেদিন আচ্ছা ভাবেই ভরবো। হোয়াটসঅ্যাপ বিল্লালকে পরবর্তী ভিডিওতে সাই দিয়েই ধরবো। তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর তুমি কার পক্ষে সেটা কমেন্ট করে বলো। ভিডিও ভালো লাগলে লাইক করো। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।